এ বন্ধু বলতেছিলাম আল্লাহর ওলিরা এমনে থাকে, এমন একজন আল্লাহর ওলির ঘটনা এই আয়াতের অধীনে তাফসীরে আসছে। আল্লাহর ওলির নাম হলো সুলতান ইবনে আদেল। বলেন কি নাম? আল্লাহর ওলির নাম সুলতান ইবনে আদেল। ওই ইয়েমেনের পাহাড়ের মধ্যে তিনি থাকে, ফ্যামিলি মেম্বার 4 জন। কতক্ষণ কয়জন? আর সুলতান ইবনে আদেল উনি, ওনার স্ত্রী 2 জন, ওনার 2টা নাবালেক ছেলে 4 জন। কত হলো? 4 জন। ফ্যামিলি মেম্বার 4 জন পাহাড়ে থাকে। হঠাৎ করে একদিন তার স্ত্রী পরীক্ষা করে, স্ত্রীকে বলে, স্ত্রী গো, আচ্ছা তুমি আমার কত মহব্বত করো? জীবনটা দিয়ে মহব্বত করি। জীবনটা দিয়ে মহব্বত করো? কিরকম? পরীক্ষা করো, যা চাইবা তা দেব। আচ্ছা যদি আমি মারা যাই, আমার তো জমা কোনো টাকা নাই কাফনের কাপড় কেনার জন্য, তাহলে কাপড় কিনবা কি দিয়া? কাপড়ের দরকার কি? আমার পরনের শাড়ি আছে, 10 শাড়ি খুলে দেব, 3 টুকরা করে তোমার কাফন ছড়ায় দিব। যেরকম আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দেখো, স্ত্রী আমি বুঝেছি তুমি আমার কত মহব্বত করো, তোমার পরনের কাপড় খুলে দিতে হবে না। তাহলে কাফন ছড়াবো কি দিয়া? আমার জুব্বা দিয়া। কেমনে? কলারের জুব্বাটা মাথার উপরে নিয়ে গিটটা দিবা, দেওয়ার পরে হাঁটু পর্যন্ত হইব, নিচেতে শর্ট পড়বে, শর্ট অংশটুকু গাছের পাতা লতাতে ডাইকে দিবা, বাস কাফন হয়ে গেল। স্ত্রী আচ্ছা ঠিক আছে করলাম, কিন্তু তোমার কাফন চড়াইলাম, জানাজাকে পড়াবে, ইমামকে হবে, মুক্তাদিকে হবে, কবরকে করবে, বাঁশ কাটবে কে? সুলতান ইবনে আদেল বলে আমার নাবালেক ছেলেদেরকে মহল্লায় পাঠাইবা। পাহাড় থেকে তারা মহল্লায় যাবে, ইমাম সাহেবরে সালাম বলবে, ইমাম মুক্তাদিদেরকে নিয়ে রাত্রেই জানাজা পড়াবে। কয় যদি না আসে তখন কি হবে? তাফসীরে লেখে তখন কি হবে? আমার 2টা নাবালেক ছেলেকে 2 হাতে ধরবা, ধরে উঁচা ঠিলের উপরে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, মাবুদ গো তোমার পিয়ারা বন্দা আমার স্বামী এতিম বাচ্চাদের বাবা সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে। জমিনে জানাজার কোনো মানুষ পাইলাম না, এই লোকটার জীবনে 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে, তাহলে কুদরতি ব্যবস্থাপনায় জানাজার আয়োজন করো। সুবহানাল্লাহ। তুমি কি এইটুকু বলতে পারবা? স্ত্রী কয় এইটুকু তুমি পারবই। কার কোনো অসুবিধা নাই, যেই কথা সেই কাজ। ওই রাত্রেই লোক মারা গেছে, সুলতান ইবনে আদেল রাত্রে মারা গেছে। পরনের কাপড় দিয়ে কাফন চড়াইছে, পায়ের অংশটুকু কাফনে কোলায় নাই, পাতালতাতে ডাইকে রাখছে। ছেলেদেরকে মহল্লায় পাঠাইছে। ইমাম সাহেব বলে রাত্রে যাওয়া যাবে না, তোমরা লাশ পাহারা দাও, যাও যাও তোমরা মাহফুতে লাশ পাহারা দাও। সকালে ফজরের নামাজের পরে, ইশাকের পরে, দিন আলো হলে, কুয়াশা কাটলে আমরা যাব, তোমার বাবার জানাজা পড়ায় দিব, মুসল্লিও যাবে, ইমামও যাবে। ছেলেরা কানতে কানতে পাহাড়ে ঢুকছে। মা কেউ তো আসলো না। মা বলে অসুবিধা নেই, তোর বাবা বিকল্প রাস্তা বইলে গেছে, আয়। ছেলে 2টার 2 হাতে ধরছে, ধরে পাহাড়ের উপরে উঠছে। ওইটা আল্লাহর আসমানের দিকে তাকায়, কই ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, হে প্রতিপালক, হে রব্বুল আলামিন, আমার স্বামী সুলতান ইবনে আদেল ইন্তেকাল করছে। বিভিন্ন জায়গায় দাওয়াত দিছি, কেউ আসলো না জানাজার জন্য, তুমি কুদরতি আয়োজনে নামাজের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এই কথাগুলো স্বামী তারা ওই স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে বলছে। বলার পরে লাশের পাশে বসে রইছে। কিতাবের মধ্যে লেখে এক লোক গেছে জুনায়েদ বাগদাদের কাছে। কার কাছে? জুনায়েদের কাছে যায়, কয় জুনায়েদ কোথায় আছেন আপনি? কয় আমি তো এই তো বাগদাদে। আচ্ছা এখান থেকে ইয়েমেন কত মাইল? 2500 মাইল দূর, তোমাকে এখন ইয়েমেন যাইতে হবে। কয় কেন? ওই দেশে একজন আল্লাহর ওলি মারা গেছে, সুলতান ইবনে আদেল, ওনার জানাজার ইমামতি করতে হবে, কবর খনন করতে হবে। জুনায়েদ কয় আমিও যাব, আমার সাথে 12 জন মুরিদান আছে, তারাও যাবে, কিন্তু 2500 মাইল পার হব কতক্ষণে? আমার তো কোনো বাহন ব্যবস্থা নাই। তুমি কে? আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিয়ে এসেছি, যিনি তোমারে পাঠাইছেন ওনার থেকে একটা সংক্ষিপ্ত বাইপাস রাস্তার সন্ধান নিয়ে আসো, যে রাস্তায় আমি চোখের পলকে এমন পৌঁছে যাইতে পারি। আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর কাছে যায়, আল্লাহ গো জুনায়েদ তো আইব, তার মুরিদরাও আসবে, কিন্তু রাস্তা তো অনেক দূর, 2500 মাইল কেমনে আসবে? তুমি লাশের কাছে যাও, লাশের নিচ থেকে শরীরের সাথে লাইগে রয়েছে যে মাটি, এখান থেকে 1 মুঠ মাটি নিয়া জুনায়েদের কাছে উড়াল দিয়া যাও, মাটিটা ছিটায় দিবা আর বলবা সজদায় পড়ার জন্য। সজদার থেকে উঠেই দেখবে 2500 পার হয়ে ইয়ামেন পৌঁছে গিয়েছে। ফেরেশতা তাই করলো।
জুনায়েদ সাথীদেরকে নিয়ে সিজদায় পড়ল, সুবহান রাব্বিয়াল আলা 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 তিনবার বলা বরাবর পর্যন্ত সিজদায় পড়ে রইল। এরপরে মাথা উঠায় দেখে ইয়ামেন পৌঁছে গিয়েছে। ওই যে লাশ দেখা যায়, একটা মহিলা দেখা যায় পাশে বসে, দুইটা বাচ্চা লাশের কিনারে গেছে, যায় কয় মা ওনার কি নাম? কয় সুলতান ইবনে আদেল। তাই নাকি? কহ আচ্ছা, এই যে কাফনের কাপড়ের খবর কি? পরনের জামা দিয়া উপরের অংশটা রাখছি, নিচের অংশটা খোলা। জুনায়েদ বাগদাদি কয় মা আপনি একটু দূরে বসেন, আপনি মাস্তুরাত একটু দূরে বসেন, বাচ্চারা বাসো, বাবা কাইদো না। পাগড়িটা খুললেন, জুনায়েদ খুলে বললেন আমার পাগড়ি দিয়ে বাকি অংশটা রাখো। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য কেমনে আসে এটা বোঝানোর জন্য তাফসীরে এই ঘটনা দেখাইছে। আল্লাহ কেমনে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, কেমনে অনিয়ামান নাসির হইছে এটা বোঝানোর জন্য ঘটনাটা আনছে তাফসীরে। জুনায়েদ মাথার পাগড়ি খুলছে, মুরিদান ডাকে হুজুর আমনেরটা খুললেই তো হবে না, আমগোটিও খুললাম। সুবহানাল্লাহ। আমরা তো 13 জন, এত কাপড় দিয়ে করি কি? কাফন না 3টা লাগবে। 3টা দিয়ে কাফন চড়াবো, আর বাকি 10টা কলা পাতার পরিবর্তে কবরের নিচে বিছায়া দেব। আগে কাফন নাই, এখন অভাব নাই। কে দিছে? কে দিছে? জুনায়েদ বাগদাদি বলেন কবর খনন শেষ, কলা পাতার পরিবর্তে পাগড়ি বিছানো শেষ, জানাজা আরম্ভ হবে। আমি ইমামতির জন্য দাঁড়াইছি, আর আমার মুরিদানরা মুক্তাদি, এক কাতার মুসল্লি, মাত্র 12 জন মুসল্লি, আর এতিম 2টা বাচ্চাও দাঁড়াইছে সাথে। জুনায়েদকে আমি ইমাম হাত বাড়াইছি কান পর্যন্ত উঠানোর জন্য, আল্লাহু আকবার বলার জন্য হা করছি। পিছন থেকে কে আইসা যেন আমার হাতে শক্ত করে ধরে ফেলাইছে, ধরে হাত নামাও। জুনায়েদ বাগদাদি হাত নামান, জানাজা এখন আরম্ভ হবে না, জানাজা দেরি আছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি বলেন আমি পিছন দিকে ছায়া দেখি, লম্বা চোরা একটা মানুষ, পাগড়ি বাঁধা মাথায়, ডান হাতে একটা চামড়ার ব্যাগ, বাম হাতে একটা লাঠি। ওই লোক আমার হাতের মধ্যে ধরে জানাজা দেরি আছে, বন্ধ করো। আমি বললাম ঠিক আছে। কয় জুনায়েদ শোনো, এই ব্যাগের ভিতরে সেন্ট খুলো, সেন্টে খুলে দেখো লাশের মাপে মাপে 3টে কাফনের কাপড় রেডি করা আছে, এই কাপড়গুলো পরাও। হুজুর কাপড় তো আমরা পরাইছি। তোমরা পরালে কি হবে? এটা আসমানের সিদ্ধান্ত, এটা মালিক পাঠাছে, এটাও পরাইতে হবে, পরাও পরাও। আল্লাহু আকবার। জুনায়েদ কয় ঠিক আছে পরাইতেছি হুজুর। পরানো শেষ। কহ জুনায়েদ মনে কিছু নিও না, ইমামতির জন্য আমারে পাঠাইছে আমার আল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে। কি জন্য? ইমামতির জন্য। তুমি পিছনে যাও। জুনায়েদ বাগদাদি হুজুর অসুবিধা নেই, আমি পিছনে গেলাম। ওই আগন্তুক মেহমান তাকবীর বলা শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ। জানাজা কি শেষ? এবার বলে জুনায়েদ আমি গেলাম, তুমি সুন্দর করে লাশটা দাফন করো, আমার ইমামতি করার জন্য আল্লাহ পাঠাইছিল। সুবহানাল্লাহ। তুমি লাশটা দাফন করে যে ব্যাগের ভিতর থেকে তুমি 3টা কাপড় বাইর করছিলা, এই ব্যাগের তলার মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। কয় হাজার? 12,000 স্বর্ণ কাঁচা টাকা আছে। লাশটা দাফন করা এই টাকার ব্যাগটা লয়ে মহিলার কাছে যাইবা, যায় বলবা মা তোমার এতিম 2টা সন্তানের জন্য, তোমার জিন্দিগানি গুজারণের জন্য বিসমিল্লাহ বলে এখান থেকে ডেলি টাকাগুলো নিবা, খরচ করবা, টাকাটি মাটিতে ঢালবা না, গুনবা না, এমনে নিবা বিসমিল্লাহ বলে, সারা জীবন খরচ করবা, টাকা শেষ হবে না। আল্লাহু আকবার। এ জুনায়েদ বাগদাদি পারবিনি? কো পারমু। কো লাশটা দাফন করে ব্যাগটা বুঝাইয়া দিয়ে আসবি। আমি গেলাম, যেই বলছে আমি গেলাম, জুনায়েদ খপ করে লোকটার ধরে ফেলাইছে। কই যান আপনি? কয়ে গেলাম। গেলাম মানে কি? আমারে জুনায়েদ জুনায়েদ কয়ে ডাকেন, মনে হয় কত বছর আগের তে আপনি আমারে চিনেন, আমার নামও জানেন, কিন্তু আপনারা তো আমি জীবনে দেখিও নাই, নামও জানি না। আপনি কোত্থেকে আইসা নামাজটা বন্ধ করে নিজে ইমামতি করলেন, পরিচয় দেন। আল্লাহু আকবার। এ জুনায়েদ আমার পরিচয় নিষেধ। কয় না দিলে শাস্তি নাই যে দর্শি। চিনেননি? বাগদাদের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম আমি, কেউ কুস্তি গেলে আমার সাথে পারে নাই। কত রাষ্ট্রীয় পুরস্কার পাইছি আমি, স্বর্ণের মেডেল পাইছি।
আর সাররা শক্তির দরবারে যায় মুরিদ হইয়া এরপরে পাঞ্জাবি গাও দিছি। এর আগে আমি পেহলওয়ান ছিলাম, পেহলওয়ান। আমার হাতটা পাঞ্জাবিটা ছিঁড়ে যাবে, আমার হাতটা ছড়াইতে পারবে না, নামটা কয়ে যা। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, জুনায়েদ রে শুন, রাগ করিস না বাজান, যেখানে সেখানে আমার পরিচয় দেওয়া নিষেধ। আস্তে করে কই শোন, লোকেরা আমারে হযরতে খিজির আলাইহিস সালাম কয়ে ডাকে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদীকে আপনি খিজির আলাইহিস সালাম কয়? হ্যাঁ আমি খিজির আলাইহিস সালাম। ওই মূসা নবীর সাথে দেখা হয়েছিল, কওয়া হইছে, ঈসার সাথে হইছে, আখিরি নবীর সাথে হইছে গো। শত শত পয়গম্বরের পিছনে নামাজ পড়ছি আমি। আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ এখন ভয়ে কাঁপতেছে। আল্লাহর ওলি, আপনার শরীরের কলার আমি ধরছি, মাফ করে দেন। আপনার জামা ধরছি, বুঝতে পারি নাই। মূসা পয়গম্বর 3টার বেশি 4টা প্রশ্ন করে আপনার সঙ্গ লাভ করতে পারে নাই। আপনি তাকে বাদ দিয়ে দিছিলেন 3টা প্রশ্নের পরে। আর আজকে আমি আপনার জামা ধরছি, চিনি নাই গো বাবা, মাফ করে দেন। আচ্ছা যা, মাফ করলাম। দয়া করে আরেকটা প্রশ্নের উত্তর দিবেন। কিতা প্রশ্ন? কি? 12 জন মুসল্লি লইয়া এই রাতের অন্ধকারে পাহাড়ের মধ্যে জানাজার ইমামতি করলেন, অথচ তাকবীর গুলো এত জোরে জোরে বলছেন, মনে হয় যেন পিছনে হাজার হাজার মুসল্লি। কারণ কি? আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম ডাক দেখো, জুনায়েদ রে শোন, তোর এখন অন্তর চক্ষু খুলে নাই, কাশপের গ্লাস এখনো খুলে নাই রে জুনায়েদ। ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি খিজিরের জীবন, সুলতান ইবনে আদেলের লাশের জানাজার নামাজে রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। এ জুনায়েদ, একটা জানাজার নামাজে যদি 12 লক্ষ ফেরেশতার আগমন ঘটে, তাহলে তাকবীর কত জোরে জোরে বলা লাগে। কি দেখছস তুই? পাহাড় পর্বত সমতল সব ভরে গেছে মুসল্লি। আমি পিছন দিকে তাকায় দেখি শুধু মুসল্লি আর মুসল্লি। এই জন্য এত জোরে জোরে তাকবীর বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে কোন আল্লাহু আকবার। আগে যার কাফনের কাফন নাই, আগে যার কবর খনন নাই, আগে যার ইমামতির লোক নাই, মুক্তাদি নাই, পাহাড়ে নিঃস্ব জঙ্গলে, এখন খিজির আলাইহিস সালাম হইছে ইমাম। আর হযরতে জুনায়েদ বাগদাদী হইছে দাফন কাফনকারী, গোসল দেওয়া। আর 12 লক্ষ ফেরেশতা হইছে মুক্তাদি। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিছে? কে পাঠাইছে? তাফসিরে লেখে এখানে শেষ নয়। খিজির আলাইহিস সালাম চলে গেলেন, হযরত জুনায়েদ লাশ দাফন করলো, ব্যাগ নিয়ে মহিলার কাছে গেল। মা রে, তুই বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী, কামনে কেমনে জানেন? আপনার স্বামীর জানাজার ইমামতির জন্য খিজির আলাইহিস সালাম আইছিল। আল্লাহু আকবার। আপনার স্বামীর মুক্তাদি হওয়ার জন্য, নামাজের মুক্তাদি হওয়ার জন্য 12 লক্ষ ফেরেশতা আইছিল রে মা। এবার মহিলাকে আমনেকে, আমার পরিচয় না দিলেও চলে, আমি গুনাহগার জুনায়েদ বাগদাদী। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখো, বাবা তুমি জুনায়েদ বাগদাদী, কত সুনাম, কত প্রশংসা গো। আমার স্বামীর মুখে রাতের পর রাত তোমার কথা শুনছি। আমার স্বামী তোমার গল্প শোনাইতো, জুন্নুন মিস্ত্রির গল্প শোনাইতো, রাবিয়া বসরি, হাসান বসরির গল্প শোনাইতো, আব্দুল কাদের জিলানির গল্প শোনাইতো। আজকে বুঝি তোমারে আমি দেখলাম, আমার ভাগ্য কত ভালো। মহিলাকে আমার ভাগ্য কত ভালো। জোনায়েদ ডাক দেখো, মারে মা, তুই সাধারণ আল্লাহর ওলির স্ত্রী না, বিখ্যাত আল্লাহর ওলির স্ত্রী। এই ব্যাগটা আল্লাহর পক্ষ থেকে আইছে রে, 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এখান থেকে টাকা গুণ্য না, টাকাগুলো মাটিতে ডাইলো না, যা লাগে নিয়ে খরচ করবা, জিন্দিগি ফুরা যাবে, টাকা ফুরাবে না রে মা। আল্লাহু আকবার। এ মা, আমি গেলাম রে মা, বিদায় বেলাম, মনে কিছু নিও না রে মা। আমি কয়টা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন? আপনার স্বামী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নয়তো খিজির তার ইমামতির জন্য আইতো না, ফেরেশতারা তার মুক্তাদি হওয়ার জন্য আইতো না। নিশ্চয় বিখ্যাত আল্লাহর ওলি ছিল তোমার স্বামী। মাগো, এত বড় বুজুর্গ ওই পাহাড়ের মাঝে বইসা তোমার স্বামী কেমনে হইছে রে মা? জীবনের কিছু আমলের কথা আমারে শোনাইবানি। মহিলা ডাক দিয়ে, আসেনি খাতা কলম? কয় আছে। করলে এই গেল
মনে থাকবো না লেই গেলাম। যেদিন থেকে দাম্পত্য জীবন শুরু করেছিলাম সেই দিন থেকে দেখেছি রে বাজান, আমার স্বামী 4টা আমল অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করত। কোন কটা আমল? জুনায়েদ বাগদাদী, 1 নম্বর আমল ছিল আমার স্বামী জীবনে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আল্লাহু আকবার। আপনারা মনে করছেন কোন ল্যাংটা পাগলের কিচ্ছা? কই, ল্যাংটা পাগল না, কেমন আল্লাহর ওলি ছিল শুনেন। তার স্ত্রী বলে, যেদিন থেকে দাম্পত্য জীবন 12 বছর সংসার করছি, 2টা বাচ্চার মা হইছি, জীবনে কোনো দিনে 1 ওয়াক্ত নামাজ কাজা হইতে দেখি না। আল্লাহু আকবার। জিন্দেগি মাকসুদ বারে বন্দিগি, বন্দিগি কোন বন্দিগি, কোন বন্দিগি, जिंदगी बे बंदगी शर्मिंदगी, ए चुनी बद जिंदगी बे मर्दगी, आशिकारा मिल्लत मजहब जुदास, आशिकारा मिल्लत मजहब खुदा। ज़ोरे कर मरहबा। জুনায়েদ বাগদাদী, আমার স্বামীর দেখেছি 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই। ওই হাদিসটাই শুনাইছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহ নবী বলছেন, নামাজ হলো ইসলামের থাবো, ইসলামের ফিলার, খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যারা নামাজ কায়েম করলো তারা ইসলামের ফিলারগুলোকে সঠিক রাখলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যারা নামাজ ছেড়ে দিলে বন্ধু, ইসলামের ফিলারগুলোকে খানখান করে ফেলছো, ধ্বংস করে ফেলছো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে রে বাজান। নামাজের হিসাব দিয়া দিবা, অন্য হিসাবগুলো সহজ হবে, কিন্তু নামাজে যদি বাইজা যাও উপায় নাই, রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডাক দেখো জুনায়েদ রে, আমি দেখেছি আমার স্বামী কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই, কাজা করে নাই। 2 নম্বর দেখছি আমার স্বামী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই রে। আল্লাহর কোরআন তেলাওয়াত করতো সকালে সন্ধ্যায়, যখন সময় পাইতো আমার স্বামী আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত মিস করতো না, কোরআন তেলাওয়াত করতো। আল্লাহর কোরআন তেলাওয়াতের মতো জিকির আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলে, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত, এর উপরে কোনো জিকির নাই। আমার স্বামীরে দেখছি জিকির বাদ দিত না, কোরআন তেলাওয়াত বাদ দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর দেখেছি আমার স্বামী তাহাজ্জুদ মিস করতো না। নিশি রাত্রে যখন সবাই ঘুমাইতো, আমার স্বামী ঘুম থেকে উঠে যাইত আর জিকির শুরু করে দিত। জিকির করতে 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 মোনাজাতে যখন আসতো, মনে হইতো যেন কাছের কোনো মানুষের সাথে কথা কয়। আল্লাহু আকবার। স্ত্রী কয়, আমি মাঝে মাঝে বাতি জ্বালাইতাম, জ্বালায় বলতাম, কিরে আমার ঘরে আবার আর কে আইছে? প্রেমের কাহিনী কথাবার্তা কয়। হ্যাঁ, স্বামী কয়, এই তুমি বাতি জ্বালাইছো গা? তো জ্বালাবো না, তুমি কার সাথে প্রেম করো? আমি আছি না তোমার বউ, একজন থাকতে পারে আরেকজনের সাথে রাত্রে অন্ধকারে কথা কও। স্বামী বলতো, স্ত্রী রে, আমি দুনিয়ার কোনো ছেলে মেয়ের সাথে প্রেম করি না, আমি আমার রব্বুল আলামিনের সাথে প্রেম করি। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার রবের সাথে প্রেম করি, আমি আমার রবের সাথে কথা বলি। আল্লাহু আকবার। আল্লাহর লীলা শেষ রাত্রে উঠা রবরে ডাকতো, ডাকতে ডাকতে যদি সাড়া না দিত, উজানের কারি সাহেব বলতো, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল থাকব মাবু তোমার দিদার পানে চাইয়া,
তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। হে জুনায়েদ বাগদাদী, আমি দেখেছি আমার স্বামী 3 নম্বর কাজ করতো তাহাজ্জুদ, মিস হইতো না তাহাজ্জুদ। আল্লাহর ওলি হইতে হইলে তাহাজ্জুদ ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ওরে জুনায়েদ বাগদাদী শোন, আমার স্বামীরে দেখেছি তিনি হালাল ইনকাম করতো। কি ইনকাম? যেরকম কি ইনকাম? আমার স্বামী কাটুরি ছিল। 4 নম্বর, আমি যে কয়টা জিনিস দেখছি, 1 নম্বর নামাজ বাদ দেয় নাই, 2 নম্বর কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, 3 নম্বর তাহাজ্জুদ মিস করে নাই, 4 নম্বর হালাল ইনকাম বাদ দেয় নাই। আমার স্বামী ছিল কাটুরি। ফজর পয়রা এশরাক পয়রা 1 মুঠ পানি ভাত খায়া যখন রওনা করতো জঙ্গলে যায়া শুকনা শুকনা লাকড়িগুলো জমা করে রশি দিয়া বেঁধে মাথায় করে লইয়া ইয়ামানের বাজারে ব্যস্ত 8 আনা 4 আনা যা পাইতো এই দিয়া চাউল ডাল কিনে আমাদের জন্য আনতো। আল্লাহু আকবার। আমরাও খাইতাম, আমার স্বামীও খাইতো। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল ইনকাম। কথা কোন ঠিক কিনা? ও সুদখোরের দলেরা, যারা সুদে টাকা লাগাও, শোনো, সুদ না খাইয়া নিজের মায়ের সাথে জিনা করে এত বড় পাপ হইতো না। যেরকম নাউজুবিল্লাহ। নবী বলছেন আদনাহা আইয়ান কি হার রাজুল উম্মাহু, সুদের গুনাহ 70 প্রকার, তার মধ্যে আদনা গুনাহ, নরমাল গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা। যেরকম নাউজুবিল্লাহ। সুদ খাবেন, হারাম খাবেন, কি হবে? নামাজ পড়ে কি হবে? রোজা রেখে কি করবেন? হজ কি করবেন? যাকাত সব বিফল। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলেন সুদখোরের উপরে সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক সকলের উপর রাসূলুল্লাহ লানত। ওয়া ক্বালাহুম সাওয়া, এবং বলছেন গুনার বেলা সবাই সমান। কথা কোন ঠিক কিনা? আমি সুদ খাই নাই জীবনে, বিপদে পড়ে আনছি ঠিক, কিন্তু আমি খাই নাই। আমি সুদ দিছি কিন্তু খাই নাই। দেওয়াও যে গুনাহ, খাওয়াও সেই গুনাহ, সাক্ষী হওয়া ওই গুনাহ, কম্পোজ করা একই গুনাহ। তুমি কম্পোজ করার আর কিছু পাইলে না, সুদি টাকার কম্পোজ করছো। এই কম্পোজ দোকানদারও সুদ খাওয়ার গুনাহগার হবে। যেরকম নাউজুবিল। এলাকা চেয়ারম্যানরা বানাইছে সাক্ষী, আমার থেকে এই যে 1 লাখ টাকা দিতেছে, এই যদি হঠাৎ অস্বীকার যায়, এই জন্য চেয়ারম্যান আপনি মধ্যস্থতা করেন। চেয়ারম্যানকে আমি তো সুদ খাই না, দেই না জীবনে। না খাওয়ানো লাগতো না, দেওয়ানো লাগতো না, খালি সাক্ষী হন। সাক্ষী হওয়া সমান গুনাহ। যেরকম নাউজুবিল্লাহ। মনে হয়ে গেছে একটা কথা একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদখোরদের জন্য 5টা শাস্তি বয়ান করছেন। কয়টা শাস্তি? কয়টা? 1 নম্বর তাখাব্বুত। 1 নম্বর শাস্তি হলো কি? তাখাব্বুত। তাখাব্বুত শব্দের অর্থ হলো জিনা ধরা রুগী, যারে দিনে দৈর্য আশ্রয় আদামরা করে ফেলায় থয়ে গেছে, শরীর ব্যথা বেদনায় লোলা হয়ে গেছে, পড়ে রয়েছে, এরপরে জিন চলে গেছে, এরপরে চাইছে কিও আমার এনে আনছে কেটা, আমার শরীর ব্যথা করে কেন? রে আমি ঘরে ছিলাম, হুজুরের মসজিদ আনছে কে, আমি এখনো কেন? এই যে ফিডায় থয়ে গেছে, জিনে মাইরে থয়ে গেছে, জিনজন ছুটছে, লুলার মতো রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসাম। সুদখোরের দল যখন হাসরের ময়দানে উঠবে, এরা এমনভাবে উঠবে, জিনে ধরা রুগীরে জিনে ধরে আশ্রয়া ফাসরায়া আদা মরা করে লুলা বানায় থয়ে গেলে যেরকম চলতে পারে না, ফিরতে পারে না, বেউরার মতো চলে। সুদখোর হাসরের ময়দানে এমনভাবে উঠবো, শরীরে শক্তি নাই, এনার্জি নাই। সকল হাসরবাসীরা দেখে বুঝবে এটা সুদখোর, সুদখোর, সুদখোর। সবাই বলবে সুদখোর আইতাছে, সুদখোর আইতাছে। গোটা হাসরবাসীর সামনে তারা আল্লাহ লাঞ্ছিত করবেন। এই জন্য সুদখোরের জন্য আল্লাহ তাখাব্বুত শব্দ ব্যবহার করছেন। 2 নম্বর মেহাক শব্দ ব্যবহার করছেন, মিম হা কফ, মাহাক। আল্লাহ বলছেন ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। জোরে কর আল্লাহু আকবার।
মাহাক শব্দের অর্থ হলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া, নিবেদিত নিশ্চিহ্ন হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের দ্বারা মাল ধ্বংস হয়, সুদের দ্বারা সম্পদ ধ্বংস হয়, সুদের দ্বারা ইজ্জত ধ্বংস হয়, সুদের দ্বারা কোমল অন্তর ধ্বংস হয়, মন শক্ত হয়, মাল শক্ত হয়, সুদের দ্বারা বরকত ধ্বংস হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান খয়রাতের দ্বারা টাকা বাড়ে, দান খয়রাতের দ্বারা টাকা বাড়ে। ধরে আল্লাহু আকবার। সুদের দ্বারা টাকা ধ্বংস হয়ে যায়। মনে করছো 10 বছরে সুদে 10 লাখ কামাইছো, একদিন শুধু বাম ছাতনির নিচ দিয়ে গাঁথতে ধরবো, যাই বাবা আসাইল বলবে না টাঙ্গাইল যান, টাঙ্গাইল গেছে কয় ঢাকা হাসপাতালে যান, ঢাকা গেছে কয় সরোয়ার্দি ছাড়া হবে না, হার্টের সমস্যা, সরোয়ার্দি গেছে কয় রেফার টু মাদ্রাজ, মাদ্রাজ গেছে রেফার টু এলিজাবেথ সিঙ্গাপুর, সিঙ্গাপুর কয় 6টা বলক ধরা পড়ছে বাঁচত না, রেফার টু কবর, কবরে গেছে ফেরেশতারা বলবে এখানে জায়গা নাই, রেফার টু জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? জাহান্নামে যায় ঠিকানা শেষ হবে। দূরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য সুদকুরদের বিরুদ্ধে আল্লাহ মেহেক শব্দ ব্যবহার করছেন। মনে রাখো হালালে ভেজাল নাই, ঠিক কিনা? হারামে আরাম নাই, ঠিক কিনা? সুদ হালাল না হারাম? হারাম। জোরে কোন হারাম। মায়ের সাথে সহবাস করলে এত গুনাহ নয়, সুদের টাকা খাইলে যে গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদকুরের জন্য 3 নম্বর শাস্তি হলো হারব। হারাবা মানে যুদ্ধ। আল্লাহ কা ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহর কথা মেনে যদি সুদ না ছাড়স রে বান্দা বান্দি, ঘোষণা লিয়ালো আমি আল্লাহর পক্ষ থেকে এবং আমি রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার কথা আজকের থেকে সুদ যদি না ছাড়ছিস, ঘোষণা লয়া লও আমি এবং রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আল্লাহর সাথে জিহাদ করে পারবেন? যুদ্ধ করে পারবেন? পারা যাইব? শুধু ফেসারটা মাথায় উড়াই দিব, গুরান দিয়ে ফুরে যাইবা, শেষ। 3টা ডাক দিয়ে দম আটকে দেব। লড়াচড়ার ক্ষমতা আছে? ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ 3 নম্বর শাস্তি কোরআনে বলছে হারব। 4 নম্বর শাস্তি হইল কুফর। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হস আমার কথা সুদ ছেড়ে দে, যদি না ছাড়স তাহলে তুই বেঈমান কাফের। জোরে কর নাউজুবিল্লাহ। 5 নম্বর শাস্তি খুলুদ ফিন্নার। আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ ছাড়বা না তোমরা জাহান্নামে, তো তাই তোমরা চিরকাল থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার খাও সুদ, যত মন চায় এত খাও। এ জুনায়েদ বাগদাদি শোন, আমার স্বামীকে দেখেছি, আমার স্বামী হালাল ইনকাম করতাম। 1 নম্বরে নামাজ বাদ দিত না, 2 নম্বরে কি করত? কোরআন তেলাওয়াত বাদ দিত না, 3 নম্বর তাহাজ্জুদ মিস করতো না, 4 নম্বর হালাল ইনকাম খাইতো। এই জন্যই বিখ্যাত বুজুর্গ হইছে, খিজির আলাইহিস সালামের ইমামতি পাইছে, 12 লক্ষ মুসল্লি হইছে। এটাই মনে হয়, এছাড়া আমি আর কোনো কিছু দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমি আল্লাহকে শক্ত করে ধরো। আল্লাহকে কেমনে ধরতে হবে? মজবুত করে। অন্য জায়গায় বলছেন আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। নবী কয় মান সাজ্জা সুজ্জা ফিন্নার। যারা বিচ্ছিন্ন হয় এরা বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, দলবদ্ধতার উপরে আল্লাহর সাহায্য আছে। কথা কোন ঠিক কিনা? এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বুঝি না, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইসলামের দৌলত আমাদেরকে দিয়েছেন, ইমানের সম্পদ আমাদেরকে দিয়েছেন, যত হেফাজত করতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে প্রত্যেকটা এলাকার ভিতরে ঐক্য গড়ে তুলতে হবে। যে কোনো সমাজ বিরোধী কাজ, এটা মদ হোক, জুয়া হোক, গাঁজা হোক, সুদ হোক, ঘুষ হোক,
আল্লাহু আকবার, জানা হোক, ব্যভিচারী হোক, যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে দেশের নেতা, সমাজের নেতা, মসজিদের ইমাম, যার সামনে দাঁড়ানোর ক্ষমতা এলাকার চেয়ারম্যানেরও নাই, কথা কোন ঠিক কি নাই, এমপিরও নাই, মন্ত্রীরও নাই, যে আসুক এই মহল্লা ইমামের পিছনেই বলতে হবে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, কথা কোন ঠিক কিনা।